আপনাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন ধরুন ব্যাংক অ্যাকাউন্টে এটিএম কার্ড নেই। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড না থাকলে কিন্তু আপনার অনেক অসুবিধা হতে পারে। ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটিএম কার্ডটি না থাকলে আপনি কিন্তু কোনো ইউপিআই ট্রানজাকশন অর্থাৎ ফোনপে, গুগল পে কোনো ধরনের অনলাইনে অ্যামাউন্ট পে করতে পারবেন না। আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটিএম কার্ডটি না থাকলেও আপনি খুব সহজে ইউপিআই ট্রানজাকশন অর্থাৎ ফোনপে, গুগল পের মতো করে ইউপিআই ট্রানজাকশন অর্থাৎ অনলাইনে ট্রানজাকশনটি করতে পারবেন। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন। নতুন ভিডিওটি সবার আগে পেতে হলে আপনজনকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। আপনাকে কিন্তু ইউপিআই ট্রানজাকশনটি করার জন্য আপনাকে একটু প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। প্রথমে কিন্তু আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো অবশ্যই কিন্তু আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। আপনাকে কিন্তু প্রথমে প্লে স্টোর গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অবশ্যই কিন্তু আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ বক্সে সার্চ দিতে হবে ভীম ম্যাকিং। অবশ্যই কিন্তু আপনাকে ভীম ম্যাকিং লিখে সার্চ দিতে হবে। ভীম ম্যাকিং সার্চ দিলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এরকমটি সার্চ দিলে পরবর্তী আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি আপনার ব্যাংকে এটিএম কার্ড না থাকলেও কিন্তু আপনি ইউপিআই ট্রানজাকশনটি করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। আপনাকে কিন্তু প্রথমে ডাউনলোড করতে হবে। এরপর দেখুন ওপেন অপশনটি, সেই সাইডে ওপেন অপশনটিকে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ। অবশ্যই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে হবে আপনার ভাষা অনুযায়ী। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই অ্যাকসেপ্ট। অবশ্যই টিক মার্ক দিতে হবে আপনার বক্সটিকে। নিচে দেখছেন প্রসিড, সেই প্রসিডে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে আপনাকে। অ্যালাউ করলে আপনাকে সিম কার্ড চুজ করতে হবে। এখানে একটা ওটিপি আসবে। অবশ্যই আপনি সিম কার্ড চুজ করবেন। সিম কার্ড চুজ করলে নিচে প্রসিড অপশনটি, সেই অপশনে ক্লিক করতে হবে। অপশনটি ক্লিক করলে যে ভেরিফাই মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু আপনার এই জন্য ইন্টারফেস হয়ে আসবে। পরবর্তী কিন্তু আপনার সামনে একটু দেখতে পাচ্ছেন ওটিপি অপশনটি এসেছে। তো অটোমেটিক কিন্তু আপনাকে সেই সিম দ্বারা অটোমেটিক অ্যাপ্লাইটি হয়ে যাবে। অ্যাপ্লাইটি হয়ে যাওয়ার পর পরবর্তী আপনাকে দেখতে পাচ্ছেন পিনকোড। অবশ্যই কিন্তু আপনাকে এখানে পিনকোড দিতে হবে। আপনি এখানে সেই পিনকোডটি দিন যে পিনকোডটি আপনার খুব পছন্দের, অর্থাৎ আপনার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এখানে। এই পিনকোডটি দিয়ে কিন্তু আপনি ইউপিআই ট্রানজাকশনটি করতে পারবেন। অতএব আপনাকে সেই পিনকোডটি জানাশোনার মধ্যে থাকতে হবে। আমি আমার মোবাইলে এখানে পিনকোডটি দিয়ে দেবো। তারপর দেখছেন রি এন্টার পাসওয়ার্ড। অবশ্যই কিন্তু আপনাকে সেই পিনকোডটি আবার এখানে দিয়ে দিতে হবে। পিনকোডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রাইট অপশনটি, সেই রাইটে আপনাকে ক্লিক করতে হবে। রাইটে ক্লিক করে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে দেখছেন ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। আপনি কোন ব্যাংকের গ্রাহক, অর্থাৎ কোন ব্যাংকের আপনার এটিএম কার্ড নেই বা আপনার ব্যাংক আছে। এখানে উপরে ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে নিচে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত এখানে ওয়ান ইন্ডিয়া আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। অবশ্যই আপনার নিচে স্ক্রল ডাউন করতে হবে আপনার কোন ব্যাংকটি এখানে আছে। তো অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি না থাকে এখানে সিলেক্ট, অবশ্যই আপনাকে কিন্তু সার্চ বক্সে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ব্যাংকটি। তো অবশ্যই আপনার সার্চ বক্সে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটি লিখুন। এখানে ব্যাংক অ্যাকাউন্টের নামটি লিখলে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কোড আইএফসিএফ কোড, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু পরবর্তী আপনার সামনে আপনার আইডি লগ ইন হয়ে গেছে। পরবর্তী আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে কিছুক্ষণ ওয়েট করে থাকতে হবে। ওয়েট করলেই কিন্তু আপনার সামনে পরবর্তী দেখতে পাচ্ছেন আপনার ইউপিআই আইডি লগ ইন হয়ে গেছে। এই অ্যাপটির দ্বারাই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ড না থাকলে কিন্তু আপনি খুব সহজে ট্রানজাকশন করতে পারবেন, ইউপিআই ট্রানজাকশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিন। ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।